আপনারা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন আজকে এটা কিসের ভিডিও করব। তো কথা না বের চলুন মূল ভিডিওতে চলে যাই। এই যে 25 ভোল্ট 47 ইউব, আপনার এখানে 2200 ইউব দিয়ে নেবেন। 25 ভোল্ট 2200 ইউব দিবেন। এই দেখুন, এই একটি ডায়োড 4007, তারপর একটি 47 কে রেজিস্ট্যান্স, তারপরে একটি 3 পিন এলইডি, তারপরে 18-15 ট্রানজিস্টর। এই যে আপনাদের এই কয়টা কম্পোনেন্ট লাগবে। আরেকটি 1K রেজিস্ট্যান্স লাগবে, সেটা পরে দেখাচ্ছি। আর এরকম দুইটি 12 ভোল্ট 12 এম্পিয়ার রিলে। ব্যাস, এবার আপনারা শুধু কানেকশনগুলো শুরু করুন। এই যে আমরা এই ডায়োডটা দিয়ে সবার প্রথমে কানেকশন করব, দেখতে থাকুন। এই যে আমাদের কানেকশন করা শেষ। এবার আমরা এই ক্যাপাসিটরটি লাগিয়ে নিব। তো আমরা ক্যাপাসিটরটি সবার প্রথমে লাগিয়ে নেই। এই যে ক্যাপাসিটরটি লাগানো শেষ। এবার আমরা এই ট্রানজিস্টরটি লাগিয়ে নিব। আমাদের যে 18-15 ট্রানজিস্টর সেটা আমরা লাগিয়ে নিব। এই যে এইভাবে আমরা কানেকশন করে নিব। এই কর্নার পিনটি আমরা ঝালাই করে নিব। আর এটার মাঝখানের যে পিন আছে এখানে আমরা একটি রেজিস্ট্যান্স আর এই সাইডের একটি রেজিস্ট্যান্স লাগিয়ে নিব। তো আমরা এই যে 1K আর 47K একসাথে আমরা কানেক্ট করে নিব। আমাদের কানেক্ট করা শেষ। এই যে দেখুন, তো আমরা এবারে এটিকে কানেকশন করে নিব। এটাকে রেজিস্ট্যান্স আগে ঝালাই দিয়ে এই ক্যাপাসিটর এই পিনে যেটা কমনটা আছে এই কমনটা ঝালাই হবে। তারপরে এই যে 47Kটি, এই 47K এটার এই ট্রানজিস্টরের মিডল পয়েন্টের সাথে সোল্ডারিং করে নেবেন। তারপরে যে এইভাবে, তারপর আমরা 1K রেজিস্ট্যান্সটি এই যে ট্রানজিস্টরের একবার কর্নারের পিনটির সাথে আমরা সোল্ডারিং করে নিব। বেশ, তারপরে আমরা এলইডিটি লাগিয়ে নিব। সুন্দর করে এলইডিটি লাগিয়ে নিব। এবার আমরা এটাকে সমান করে কেটে নিব। এবার আমরা একটি 1K রেজিস্ট্যান্স নিয়ে নিব। এবার আমরা এটাকে সুন্দর করে কেটে সোল্ডারিং করে নিব। এই যে সোল্ডারিং করা শেষ। এবার আমরা এইটা পজিটিভের সাথে সোল্ডারিং করে নিব। হ্যাঁ, আমরা এখানে 1K দিয়েছি, আপনাদের যেরকম লাগবে সেরকম দিয়ে নেবেন। এবার একটি ডায়োড নিয়ে নেবেন 4007। তারপর এটাকে বা এখানে আপনারা তারও দিয়ে নিতে পারেন। আমরা তার না, আমরা ডায়োড দিয়ে নিচ্ছি, কারণ এই ডায়োডটার কারণে ওই রিলেটা
একটু পরে চালু হবে, সেজন্য আমরা এখানে ডায়োড দিয়ে নিচ্ছি। আমরা ডায়োড দিয়ে নিলাম। এই যে আমাদের এই যে দেখুন কানেকশনগুলো একবার সুন্দর করে দেখে নিন। এখন আমাদের অনেক কাজ বাকি আছে, আপনারা কেউ স্কিপ করে যাবেন না, তাহলে এই বোর্ডটির কোন জায়গায় কি হবে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই ভিডিওর শেষ দিকে কিন্তু একটি ট্রিক্স অপেক্ষা করতেছে, যেই ট্রিক্সটি ছাড়া এই বোর্ডটি কাজ করবে না। তো আপনারা সবাই দেখতে থাকুন। এখানে এই যে ট্রানজিস্টর মিডল পয়েন্টের সাথে আপনারা এক প্লাস তারটি ভোল্টেজের কানেক্ট করে নেবেন, আর ওই সেটে নেগেটিভ তারটি কানেক্ট করে নেবেন। যে পাশে আপনারা ডায়োডের নেগেটিভ সাইডটি লাগিয়েছেন এবং ক্যাপাসিটরের নেগেটিভ সাইডটি লাগিয়েছেন সেখানে আমাদের ভোল্টেজের কানেকশনটি করা শেষ। আমাদের ক্যাপাসিটরটি খারাপ, সেই জন্য এটা লাইন দেওয়ার সাথে সাথে জ্বলছে। আমরা আগে ক্যাপাসিটরটি পাল্টাই নেব। তো এই ক্যাপাসিটরটির বদলে আমরা এই ক্যাপাসিটরটি লাগিয়ে নিব। এখানে আপনার যত বেশি উপের পারবেন তত বেশি উপের ক্যাপাসিটর দিবেন, কারণ এই ক্যাপাসিটরটিতে যখন ভোল্টেজ একুরেটভাবে ধরবে তখনই কিন্তু এই বোর্ডটি চালু হবে, নয়তো চালু হবে না। মানে আপনারা যতই উপের ক্যাপাসিটর দিবেন তত দেরি করে এটা চালু হবে, কারণ ওটা ভোল্টেজ ধরবে। তারপর একটা আমার মতন এরকম একটি ক্যাপাসিটর দিয়ে আপনার একটি ভলিউম লাগিয়ে নিতে পারেন 100K বা 10K লাগালেও হবে। এই যে দেখুন এটা কিন্তু অনেক সময় পরে কিন্তু চালু হচ্ছে, আমি হালকা একটু স্কিপ করে দিয়েছি। এটা এখন অনেক সময় পরে চালু হবে, দেখতে থাকুন। এই যে এটা চালু হয়ে গিয়েছে। তো আমরা এখানে একটি ভলিউম লাগিয়ে নিব যাতে তাড়াতাড়ি এটা চালু করানো যায়, আবার দেরি করেও চালু করানো যায়। মানে আমাদের যতটুকু লাগবে ততটুকুই মানে আমাদের সময়ে চালু করতে পারবো। যেমন আমার কিনে এখানে চালু করানো লাগে 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে চালু হবে, 20 সেকেন্ডে চাইলে 20 সেকেন্ডে, 1 মিনিট পর্যন্ত এটা হবে। এবার আমরা এটাকে সুন্দর করে সোল্ডারিং করে নিব। দেখতে থাকুন, আপনারা আমার সাথেই থাকুন, কেউ স্কিপ করে যাবেন না। স্কিপ করলে অনেক কিছুই হয়তো বুঝতে পারবেন না। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আর মেসেঞ্জারের লিংক দেওয়া আছে, ওই লিংকে প্রেস করে আমার মেসেঞ্জারে আপনি প্রবেশ করতে পারবেন। তারপর সরাসরি আমার কাছে কথা বলতে পারবেন আমার সাথে। পজিটিভ সাইডটি সেখানে আমরা সোল্ডারিং করে নিব। হ্যাঁ, কাজ প্রায় কমপ্লিট। মানে ওই যে রেজিস্ট্যান্স ছিল 47, ওটাকে আপনারা কেটে ফেলে দিবেন। আমি ওটাকে কেটে ফেলিনি, কারণ তাহলে অনেক সময় লাগবে, সেজন্য ওটাকেও আমি রেখে দিয়েছি। যে দেখুন ওটা আপনারা কেটে ফেলবেন যদি আপনারা ভলিউম লাগান। আর আপনাদের রেজিস্ট্যান্সে হয়ে গেলে
তো কাটার দরকার নেই, তো আপনারা দেখতে থাকুন। কি সুন্দরভাবে চালু হচ্ছে। সুন্দরভাবে এটাকে দেখে আপনারা বুঝে নেবেন, লাগলে পজ করে তারপরে দেখবেন। এটা কিন্তু ভাই 100% এটাই আপনার কাজ হবেই হবে। এই যে আমরা এটার তারের কানেকশনটিও করে নিলাম। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন, যে ট্রিক্সটির কথা বলছিলাম সেটা কিন্তু এইটাই। এই যে এই পজিটিভ তারটি, মানে পজিটিভ থেকে এই সাইডে এই রিলেটের পজিটিভের সাথে লাগাতে হবে। এই যে দেখুন, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে দেখুন, আমি এবার মিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে আসলে এটা আসলেই কি কাজ হচ্ছে না হচ্ছে না। এখানে কিন্তু ভাই কোনো ফেক নেই, আমি যেটা দেখাবো সেটা অরিজিনালি মানে রিয়েলি দেখাবো। আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। এই যে এটি কিন্তু আপনার আউট। একটা ধরেন আপনি একটা ফ্যান চালানোর জন্য ইউজ করতে চান, তো ফ্যানের যে প্লাস তারটা সেটাকে কেটে এই দুই সাইডে লাগিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা কিনে শখের বশ চান যে ফ্যানটা আমাদের চালাবো, কিন্তু ফ্যানটা চালু দেওয়ার কিছুক্ষণ পরে চালু হবে যাতে সবাই চমকে যায়। সেই জন্যই কিন্তু আপনারা টাইম দিয়ে নিতে পারবেন। 1 মিনিট পরে যদি আপনার ফ্যানটা চালু হয়, মানুষে বলবে নষ্ট নষ্ট, তারপর হঠাৎ করে চালু হলে সবাই লাফাইয়ে উঠবে, বলবে আয় হায় এটা কেমন সিস্টেম। এই যে দেখুন, এটা কিন্তু সময় নিচ্ছে। এই যে চালু হয়ে গেছে, আমাদের বার্জারটিও কিন্তু এই যে বার্জারটিও কিন্তু এখন বাজছে, খুব সুন্দরভাবেই বাজছে। এই যে দেখুন, আবার বার্জারটি অফ, এই আবার চালু। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।